আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সামারি কমপ্লিটেশনটা করতে হয়, অথবা যেটাকে গ্যাপ ফিল উইথ ক্লু বলা হয়। ঠিক আছে, সো স্টেপগুলো একটু আলোচনা করি। স্টেপস কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, এই পার্টটুকু একটু ভালো করে শোনেন। আপনার ফার্স্ট স্টেপ কী হওয়া উচিত? এই যে আপনার এই বক্সটা দেওয়া আছে, ঠিক আছে, এই বক্সের মধ্যে আপনাকে যেই রকম ওয়ার্ডসগুলো দেওয়া আছে, যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে পড়ে নেওয়া। কারণ আমরা কিন্তু এটা জানি যে আমাদের প্রশ্নের মধ্যে যেই রকম কথা থাকবে, আমাদের কিন্তু এখানে ওই রকম ওয়ার্ডস দেওয়া নেই, অন্য রকম ওয়ার্ডস দেওয়া আছে, সেগুলোর সিনোনিম দেওয়া আছে, সেগুলোকে প্যারাফ্রেজ করে দেওয়া আছে, ঠিক না? সো আপনি যদি এখানের অর্থগুলো ঠিক করে না জানেন, আপনার এটা আনসার করতে একটু প্যারা খাইতে হবে। সো ট্রাই করবেন এখানে যেই বক্সের মধ্যে অর্থগুলো দেওয়া আছে সেগুলোর মিনিংটা একটু বুঝে নেওয়ার ট্রাই করতে। ঠিক আছে, সো ফার্স্ট স্টেপটা আপনি এই বক্সটাকে খুব ভালো করে রিডিং পড়বেন এবং এর মধ্যে থাকা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা অ্যাটলিস্ট গ্যাস করার ট্রাই করবেন। ঠিক আছে, দেন আপনার এই কাজটা শেষ। স্টেপ 2-তে আপনার কাজ এখানে যাওয়া। ম্যাক্সিমাম সময়, সব সময় না, ম্যাক্সিমাম সময় আপনার যে সামারিটা থাকে না, সেটা একটা বড় একটা প্যারাগ্রাফের সামারিটা। ঠিক আছে, বড় একটা প্যারাগ্রাফের সামারি। আর যদি প্যারাগ্রাফগুলো ছোটো ছোটো হয় তাহলে সামারিটা আপনার একাধিক প্যারাগ্রাফেও যাইতে পারে। বাট ম্যাক্সিমাম সময় আপনারা জানি, সলভ করার সময় এটা জিনিসটাতে খেয়াল করছেন যে ম্যাক্সিমাম সময় আপনার ফুল সামারিটা একটা মাত্র প্যারাগ্রাফের মধ্যেই শেষ হয়ে যায়। ওকে, এরপরের কাজটা আপনি এখানে আসবেন, এসে প্রথম সেন্টেন্সটা থেকে কিছু কিওয়ার্ড নেওয়া ট্রাই করবেন। যেরকম এখানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির কথাটা বলা আছে, তার মানে এই কথাটা আমাদের ডিরেক্টলি প্যারাগ্রাফের মধ্যে থাকবে। এরকম ফার্স্ট লাইন থেকে একটা কিওয়ার্ড নেওয়া ট্রাই করবেন, কোনো নাম টাম হতে পারে কিছু একটা, সেটাকে নিয়ে আপনি এটাকে লোকেট করবেন। একবার যখন আপনি লোকেট করে ফেলবেন তখন কিন্তু আপনার সেটাকে আর বাকিটুকুকে বা বাকিগুলোকে খোঁজা তখন ইজি হয়ে যায়, কারণ এটা সিকোয়েন্স মেনটেন করে। এটা একদম উপর থেকে নিচের দিকে নামতে থাকবে, নিচের দিক থেকে আর উপরের দিকে যায় না। সো আপনি যখন একবার স্টার্টিং পয়েন্টটা পেয়ে যাবেন, এরপরে শুধু একটা একটা করে ধরে ধরে আপনি আগাইতে পারবেন। সো সেকেন্ড স্টেপে আপনি এরকম করে একটা কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড নিয়ে দেন থার্ড স্টেপ আপনি একটা গোল সেট করবেন যে আসলে আপনি কোন জিনিসটাকে খুঁজতেছেন, বা আসলে আপনার আনসারটা কী হওয়া উচিত, যেটাকে আমি বলি যে আপনার প্রশ্নগুলোকে অ্যানালাইজ করা। কীভাবে? সবগুলো একসাথে? নো, সবগুলো একসাথে না, একটা একটা করে কোশ্চেন আপনি অ্যানালাইজ করবেন এবং একটা একটা করে আপনি সলভ করবেন। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আপনি স্টার্টিংটা কোত্থেকে বা কোন প্যারাগ্রাফে আসলে আপনার এটা আছে সেটাকেও এখান থেকে আইডেন্টিফাই করবেন সামহাউ করে একটা কিওয়ার্ড দিয়ে। এরপরে কাজ আপনি একটা একটা করে কিওয়ার্ড আপনি পিক করবেন, বা এক একটা করে প্রশ্ন আপনি পিক করবেন, এবং প্রশ্নগুলোতে আসলে আপনাকে কী জিজ্ঞাসা করতেছে বা আপনার কাছ থেকে কী ডিমান্ড করতেছে সেটা একটু অনুমান করার ট্রাই করবেন। বেসিক্যালি আপনার প্রশ্নটাকে আপনি অ্যানালাইজ করবেন খুব ভালো করে। যত ভালো করে আপনি কোশ্চেনটা অ্যানালাইজ করতে পারবেন, আপনি তত ভালো করে বা তত অ্যাকুরেটলি আনসারটাকে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন বা আনসারটাকে ধরতে পারবেন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জায়গাটাতে আমার আনসারটা আছে। ওকে, চলেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এটা কোথায় আছে? আপনি যদি সিরিয়ালে সলভ করে আসেন, ঠিক আছে, একদম যেইভাবে যেই কোশ্চেনগুলো দেওয়া আছে সবগুলো যদি সলভ করে আসেন, তাহলে দেখবেন যে একদম যেই জায়গাটুকু খালি আছে, এখন তো আমি র্যান্ডমলি একটা থেকে করতেছি, ঠিক আছে, বাট দেখা যাবে যে যেই প্যারাগ্রাফগুলো অলরেডি কোনো কোশ্চেন ছিল না, সেই প্যারাগ্রাফগুলোতে আনসারগুলো বেশিরভাগ থাকে। সো দেখেন, এখানে আপনার অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কথাটা বলা আছে, তার মানে আপনার এই প্যারাগ্রাফ থেকে আপনার সামারিটা আসতে পারে। সো ফুল সামারিটা এখানে শেষ হয়ে যেতে পারে, আর সামনের দিকেও যাইতে পারে। লেটস সি কোথায় যায়। যদি দেখি যে এই দিক দিয়ে ফার্স্ট লাইনের দিকে আমার আনসারগুলো আছে, তাহলে আমার বুঝতে হবে যে হয়তো বা এখানে শেষ হয়ে যেতে পারে। আর যদি দেখি যে আনসারগুলো লাস্টের দিকে, তাহলে বোঝা যেতে পারে কি এরপরে প্যারাগ্রাফগুলোতেও আপনার সামারিটা যাবে। ওকে, আমরা লোকেট করে ফেলছি যে আমাদের স্টার্টিংটা কোথায় থেকে হয়েছে। এখন আমাদের পরবর্তী কাজটা কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করা। তার আগে আমরা তো এটা পড়ি নেই, আমরা একটু পড়ে নিই কী কী বলা আছে বক্সের মধ্যে। বলা আছে লাফটার বা হাসা, রিল্যাক্সিং রিল্যাক্স করা, যেটা বোরিং বোর ফিল করা, অ্যাংজাইটি মানে ভীতি টাইপ কিছু একটা, ভয় এরকম, স্টিমুলেটিং মানে উত্তেজিত করা কোনো একটা জিনিস যেটা উত্তেজনা দেয়, এরকম স্টিমুলেটিং। ইমোশন ফিলিংস, এনজয়মেন্ট উপভোগ করা, অ্যাজিউম করা। কীভাবে করবেন শোনেন। আপনি এই যে আপনি প্রশ্নটাকে পড়বেন, পড়ে ওই জায়গাটুকুকে ভালো করে পড়বেন। পড়ার পর করবেন কি, আপনি এখানে আসবেন, বক্সে এসে আপনি একটা একটা করে এখানে বসানোর ট্রাই করবেন। ওই যে আপনি একটা অর্থ পাইলেন ওই লাইনটুকু পড়ে,
ঠিক আছে, ওই অর্থটা হচ্ছে আপনি পাইলেন, ওই অর্থটাকে আপনার হচ্ছে ঠিক রাখার জন্য এখান থেকে এক একটা করে বসানো ট্রাই করুন। দেখবেন যে হচ্ছে 5টা আছে না, 5টার মধ্যে 5টাই না হলে 4টা এরকম হবে যে আপনার যেটা কারেক্ট আনসার ওইটা ছাড়া আপনি যদি আর কোনো একটা বসাইতে চান, দেখবেন সেটা একদমই অপ্রাসঙ্গিক মনে হবে, মানে দেখেই বুঝবেন যে এটা আসলে এটার আনসার হবে না। দ্যাটস ওয়াই যেগুলো হচ্ছে অপশন রিলেটেড কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলোর অপশন থাকে, সেগুলো আনসার করার তুলনামূলকভাবে একটু সহজ, কারণ যেটা আমাদের রং আনসার সেটাকে ইজিলি এলিমিনেট করে ফেলা যায়। এলিমিনেশন প্রসেসটা হচ্ছে এরকম, যেগুলোতে অপশন থাকে অপশনগুলো বা অপশন রিলেটেড কোশ্চেনগুলোতে এলিমিনেশন প্রসেসটা হচ্ছে ফলো করা ট্রাই করবেন। দ্যাটস আ বিট ইজিয়ার দেন এনি আদার প্রসেস। ওকে, চলেন এখন হচ্ছে আমরা সলভ করি জিনিসটা। Randomly chosen groups, participants were shown one of 3 videos, each designed to generate a different kind of dish. সো এই যে ভিডিওগুলো 3 কাইন্ড অফ ভিডিও, সেগুলো ডিজাইন করা হয়েছে তৈরি করতে বিভিন্ন রকমের কিছু একটা, ঠিক আছে। সো এখন আমাদের কাজ হচ্ছে এইটাই পড়া, বা এই জায়গাটুকুকে পড়া যেখানে হচ্ছে ওইটা ওই ভিডিওগুলো বিভিন্ন রকম জিনিস তৈরি করে, এই জিনিসটা বলা আছে। দেখি ভিডিওটা কী তৈরি করে, এবং ওই জিনিসটাকে রিপ্লেস করার জন্য, ওই কথাটাকে ঠিক রাখার জন্যে দেন বক্স থেকে আমরা একটা জিনিসকে ম্যাচ করব। ওকে, মানে যে ভিডিওগুলো দেওয়া ছিল সেই ভিডিওগুলো হচ্ছে কী বলবো, এই যে দেখেন র্যান্ডমলি অ্যাসাইন কথাটা এখানে আসে, তার মানে আপনার বাকিটুকুর মধ্যে আনসার ছিল না, লাস্টের দিকে যে হচ্ছে আনসারটা আসছে। সো আপনার সামারিটা পরবর্তী প্যারাগ্রাফগুলোতে হচ্ছে যাবে। ক্লিপ এজে eliciting either humor, contentment or natural feeling. সো এই ভিডিওগুলো হচ্ছে কী তৈরি করতেছে, হিউমার তৈরি করতেছে, কন্টেনমেন্ট তৈরি করতেছে এবং ন্যাচারাল ফিলিংস তৈরি করতেছে। এই জিনিসগুলোকে হচ্ছে দেখেন, এই জিনিসগুলো ভিডিওগুলো তৈরি করে, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে রিপ্লেস করার জন্য আমরা কোন জিনিসটা ইউজ করতে পারি, দেখেন আপনি হচ্ছে আনসারগুলো দেওয়া ট্রাই করেন, আমার জন্য হচ্ছে বসে দেখেন না। দেখেন তো, যদি আমরা লাফটার বসাইতে যাই, ডিফারেন্ট কাইন্ড অফ লাফটার হয় না, রিল্যাক্সিং নো, কমপ্লিটলি হচ্ছে ইরেলেভেন্ট, বোরিং নো, অ্যাংজাইটি নো, স্টিমুলেটিং নো, ইমোশন এটা হয় কি না, এক্স্যাক্টলি। বাকিগুলো দেখেন, এনজয়মেন্ট, অ্যামিউজিং, দুইটার একটাও হয় না, হয় কোনটা শুধু ইমোশন, ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশন। ওই যে ওইখানে আপনার কয়েকটা ইমোশনের নামই তো বলা আছে, ঠিক না। সো আপনার 32 এর আনসার হচ্ছে এফ। 33 কী বলতেছে আগে দেখিনি। When all participants were then given a deliberately frustrating task to do, it was found that those who had watched the dash video persisted. Okay, 33 কি বলতেছে যে when all participants were then given a deliberately frustrating task to do, it was found that those who had watched the dash video persisted with the task for longer and tried harder to accomplish the task than either other groups. So একদল মানুষ হচ্ছে ওই টাস্কের সাথে অনেকক্ষণ ধরে ট্রাই করছে এবং হচ্ছে অনেক কঠোরভাবে হচ্ছে ট্রাই করছে ওই টাস্কটাকে। একটা ফ্রাস্ট্রেটিং টাস্ক যখন দেওয়া হয়েছে তখন হচ্ছে এটা দেখা গেছে। সো ওই রকম মানুষ বা ওই মানুষগুলো যারা হচ্ছে অনেক বেশি সময় হচ্ছে ট্রাই করছে বা অনেক কষ্ট করে ট্রাই করছে, তারা কোন ধরনের ভিডিও দেখছিল, লেটস সি। পড়ে দেখি যে ওরা হচ্ছে কোন টাইপের ভিডিও দেখছিল, এরপর হচ্ছে আমরা আনসারটা দিব। ওকে, মোর টাইম ওয়ার্কিং, এই যে এখানে লাস্টের দিকে বলা আছে, ঠিক আছে। দেখি কোন ধরনের ভিডিও দেখছিল। পার্টিসিপেন্টস ওয়ার allowed to quit the task at any point. Students who had watched the Mr. Bean video, কীরকম ভিডিও দেখছে, মিস্টার বিন ভিডিও দেখছে, ended up spending significantly more time working on the task, making twice as many predictions as the other two groups. So কীরকম দেখছে ভিডিও, মিস্টার বিন টাইপ ভিডিও দেখছে। সো লেটস গো টু our question and try to guess an answer. ওকে, সো দেখেন লাফটার যে ব্যাপারটা, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা ধরে রাখতে পারি ওয়াচ দ্য লাফটার ভিডিও, ওকে রাখতে পারি। রিল্যাক্সিং নো, বোরিং নো, অ্যাংজাইটি নো, স্টিমুলেটিং নো, ইমোশন নো, এনজয়মেন্ট নো, অ্যামিউজিং মানে হচ্ছে কিন্তু ওইরকম চমকপ্রদ, ঠিক আছে, চমকপ্রদ বা হচ্ছে আমোদপূর্ণ এরকম কিছু একটা। দেখেন এখন
একটু কনফিউজড আমরা যে কোনটা আনসার হতে পারে, আমাদের থেকে লাফটার ভিডিও হতে পারে নাকি আমিউজিং ভিডিও হতে পারে। বেসিক্যালি আপনার এখানে যদিও এটা একটু টাফ, এই দুটার মধ্যে একটু মানে কোনটা রাইট আনসার সেটাকে পিক করা, বাট এটার আনসারটা হবে হচ্ছে আমিউজিং, ঠিক আছে, যে হচ্ছে মানে একটু অদ্ভুতপূর্ণ বা মিস্টার বিনের ভিডিও, ইয়েস দ্যাটস লাফটার অবভিয়াসলি, বাট হোয়াই উই লাভ, আমরা তো হচ্ছে তার যে অদ্ভুত কাজকর্ম আছে সেগুলো দেখে হচ্ছে আমরা লাভ করি, ঠিক আছে, সে তো কোনো জোক করে না বা কিছু করে না, উই লাভ অ্যাট দ্যাট বিকজ হি ডাজ সামথিং অ্যামিউজিং, সে চমকপ্রদ কিছু একটা করে, সো দ্যাটস আওয়ার আনসার এইচ। সো দুইটা চলে গেলো আপনার এটাও চলে গেছে, আপনার হচ্ছে এটাও চলে গেছে। 34 কি বলতেছে, আ সেকেন্ড স্টাডি in which participants were asked to perform a particularly desk task produced a similar result. সো পরবর্তী আরেকটা টাস্কের কথা বলা হবে যেখানে পার্টিসিপেন্টরা কিছু কোনো কাইন্ড অফ টাস্ক হচ্ছে ওরা পারফর্ম করছে, ঠিক আছে, পার্টিকুলারলি ডেস্ক টাস্ক, সো সাম কাইন্ড অফ টাস্ক ওরা হচ্ছে পারফর্ম করছে। দেখি কোন ধরনের টাস্ক হচ্ছে ওরা করছিল সেকেন্ড একটা স্টাডিতে। ওকে, সেকেন্ড স্টাডি during which they had participants complete long multiplication questions by hand. সো পার্টিসিপেন্টসরা এখানে কী করতেছে, পার্টিসিপেন্টসরা ওদের কাজটা এখানে কী ছিল, লং মাল্টিপ্লিকেশন করা, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ করা, বাই হ্যান্ড হাতের মাধ্যমে। সো এই কাজটা হচ্ছে ওদেরকে দেওয়া হয়েছিল। এখন এই কথাটাকে মিন করতে, ঠিক আছে, যে ওদেরকে এরকম একটা কাজ দেওয়া হয়েছিল, এই কথাটাকে মিন করার জন্য আমরা দেখি তো আমরা কোন ওয়ার্ডটাকে বসাইলে এই জিনিসটা হচ্ছে ঠিক থাকে। আবার একটা একটা করে, লাফটার হচ্ছে না, রিল্যাক্সিং হচ্ছে না, বোরিং হতে পারে, মাল্টিপ্লিকেশন করা হাতে গুনে গুনে, এদিকে বোরিং একটা কাজ, ইয়েস কাইন্ড অফ রাখতে পারি হাতের মধ্যে, বাকিগুলোর সাথে ম্যাচ করে দেখি। অ্যাংজাইটি, নো এটাও হচ্ছে না, স্টিমুলেটিং এটাও না, এনজয়মেন্ট এটাও না। সো আপনার হাতে কোনটা রয়ে গেছে, অনলি সি, দ্যাটস ইউর আনসার। এইরকম করে করে হচ্ছে আপনি ইজিলি সবগুলো হচ্ছে সলভ করে ফেলতে পারবেন। লাইক জিনিসগুলো কঠিন না, বাট টিচাররা হচ্ছে আমরা এগুলোকে কঠিন বানিয়ে দিছি, অনেক বেশি ইজি, জাস্ট যদি রাইট ওয়েটা জানেন। ওকে, time for a little bit advertisements for my batch. Okay, so 1 মান্থের হচ্ছে ক্র্যাশ কোর্স, যেটা নভেম্বর ব্যাচ, 5 তারিখ যেটা হচ্ছে আগামীকাল, আজকে যদি হচ্ছে আপনারা ভিডিওটা দেখেন 5 তারিখ থেকে হচ্ছে অ্যাডমিশন স্টার্ট হইতেছে, আজকে 4 তারিখ। সো অনলাইন বেসড ফুললি, এটার সম্পর্কে আরও ভালো করে জানতে ডেসক্রিপশন অথবা হচ্ছে কমেন্টগুলো চেক করুন। আর সিটস হচ্ছে লিমিটেড, আগের ব্যাচটা হচ্ছে একদম কমপ্লিট ফুল হয়ে গেছিলো, ওভার ক্রাউডেড হয়ে গেছিলো কাইন্ড অফ, এবার হচ্ছে সেটা করতেছি না, লিমিটেড সিটই হচ্ছে রাখবো, এর বেশি হচ্ছে একজন অনেক না। 30 ক্লাসেস, এর পরে হচ্ছে 12 ক্লাসেস, 12 স্পিকিং ক্লাসেস, ঠিক আছে। সো 30 ক্লাস হচ্ছে ফুল আইএলটিএস, বাইরে হচ্ছে 12টা স্পিকিং ক্লাসেস, এর বাইরে হচ্ছে গ্রামাটিক্যাল অসংখ্য ক্লাস থাকবে, 4টা মডিউল করানো হবে কমপ্লিট। এরপরে আপনাকে হচ্ছে আর কোনো কোর্সে কিছুই করা লাগবে না, একদম A to Z সব কিছু করানো হবে। অ্যান্ড দ্যাটস মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 08815984441। আপনারা হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন যদি হচ্ছে আমার পড়ানোর স্টাইল আপনার কাছে ভালো লাগে। ওকে, সো নেক্সট 35 কী বলতেছে, according to the researchers David Sheng and Lu Wang, these findings suggest that humor not only reduces dash and helps build social connection. So humor পড়ে ফেলছে, হিউমার কিছু একটা রিডিউস করে, ঠিক আছে, হিউমার কিছু একটা রিডিউস করে। লেটস ফাইন্ড আউট হিউমারটা হচ্ছে কি রিডিউস করে। ওকে, বিজ্ঞানীদের নামগুলো বলা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে বলা আছে, অলদো হিউমার হ্যাজ বিন ফাউন্ড টু হেল্প রিলিভ মানে হচ্ছে মুক্ত করা বা মুক্ত হতে সাহায্য করা, স্ট্রেস অ্যান্ড ফ্যাসিলিটিং সোশ্যাল রিলেশনশিপ। সোশ্যাল যে কথাটা আছে, সোশ্যাল রিলেশনশিপ যে কথাটা আছে না, সেটা অলরেডি এখানে মেনশন করা আছে। তার আগে কোন জিনিসটা আছে, স্ট্রেসের কথাটা বলা আছে, স্ট্রেসটাকে হচ্ছে মুক্ত করে বা স্ট্রেস থেকে মানুষকে মুক্ত করে। সো এই কথাটাকে, জাস্ট এই একটা কথাটা, ওই স্ট্রেসটাকে হচ্ছে আমরা কী দ্বারা রিপ্লেস করতে পারি দেখেন, লাফটার হয় না, রিল্যাক্সিং হয় না, এগুলো তো বাদ, অ্যাংজাইটি ক্যান ইট বি, লেটস সি, স্টিমুলেটিং হচ্ছে না, এনজয়মেন্ট হচ্ছে না, বাকি রয়ে গেছে কোনটা, অনলি ডি, দ্যাটস ইউর আনসার। এরকম লজিক থাকে প্রত্যেকটার পিছনে, বুঝছেন, প্রত্যেকটা কোশ্চেনের পিছনে লজিক থাকে। দেন যে সোশ্যাল কানেকশনের কথাটা বলা আছে, বাট ইট মে অলসো হ্যাভ আ ডেশ এফেক্ট অন দ্য বডি অ্যান্ড মাইন্ড। সো
সো মন এবং শরীরের উপর সেটার সাম কাইন্ড অফ এফেক্ট আছে। দেখি কীরকম এফেক্ট হচ্ছে সেটার আছে শরীর এবং মনের উপরে। Goal, Cheng and Young conclude, we suggest that humor is not only enjoyable but more importantly এনার্জাইজিং। কী বলতেছে এখানে? এনার্জাইজিং বলতেছে। হ্যাঁ, আপনাকে হচ্ছে বডি এবং মাইন্ডের কথা বলা নেই, বাট এনার্জাইজিং জিনিসটা বলতেছে, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা কী দ্বারা রিপ্লেস করতে পারি এই কথাটাকে ঠিক রাখতে? কোনটা দেখেন, একটা একটা করে ম্যাচ করি। ইজ ইট লাফটার? নো। ইজ ইট রিল্যাক্সিং? নো, এটা নাই। অ্যাংজাইটিও নাই। স্টিমুলেটিং? ক্যান ইট বি? আপনার কাছে এখন আর দুটি আছে, হয় স্টিমুলেটিং না হচ্ছে এনজয়মেন্ট। অবভিয়াসলি লাইক হচ্ছে বলছে কি এনার্জাইজ করে, উত্তেজিত করে, রাইট? শক্তি দান করে, অনেক স্টিমুলেট করে। স্টিমুলেট মানে হচ্ছে ওই একই কথা। দ্যাটস ইউর আনসার, ই। ওকে, দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম।